আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্ক ভিসায় সার্বিয়াতে আসা যায় এবং কি কি ডকুমেন্টস লাগে এবং পুরো ভিসার প্রসেসিংটা কিভাবে হয় এবং কিভাবে কাজ পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা সার্বিয়ার জন্য রিয়েল ভাবে কাজ করে এবং যারা নতুন সার্বিয়াতে আসতে চাইতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য। তো বিস্তারিত ভিডিও দেখতে থাকুন। নাম্বার 1, সার্বিয়ার ওয়ার্ক ভিসা কি? কোনো সার্বিয়ান কোম্পানি আপনাকে চাকরির অফার দেবে। সেই অফার লেটার দিয়ে আপনি ভিসা নিয়ে সার্বিয়াতে আসবেন। এই ভিসাকে বলা হয় টেম্পোরারি রেসিডেন্স প্লাস ওয়ার্ক পারমিট। আপনি কাজের জন্য এখানে আসবেন, এই অনুযায়ী সাধারণত আপনাকে মিনিমাম 3 বছরের টিআরসি করে দেবে। অনেক এজেন্সি আছে কিংবা অনেক সাপ্লাই এজেন্সি আছে, এরা আরো কম সময়েরও টিআরসি করে দেয়। নাম্বার 2, কাজ কিভাবে পাওয়া যায় এবং বাংলাদেশিদের জন্য কি কি কাজের চাহিদা এখানে আছে। সার্বিয়াতে কাজ পাওয়া 3টি বাস্তব পথ আছে। এক, সরাসরি কোম্পানি অফার লেটার, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, ওয়্যার হাউস এবং কনস্ট্রাকশন, ক্লিনিং এবং হোটেল, এইগুলাতেই বাংলাদেশের সবচেয়ে বেশি কাজ পায়। 2, সার্বিয়া ভিত্তিক এজেন্সি, রিক্রুটমেন্ট কোম্পানি, কিছু এজেন্সি লিগ্যাল, কিছু এজেন্সি স্ক্যাম। যাদের রেজিস্টার্ড কার্ড আছে, যে এজেন্সি রেজিস্টার্ড কার্ড আছে প্লাস ঠিকানা আছে, তাদের সাথে কথা বলা উচিত। 3, দেশের ভিতর থেকে জব অফার। যদি আপনি সার্বিয়াতে টুরিস্টে আসেন, তাহলে কোনো কোম্পানি যদি আপনাকে জব অফার করে, তাহলে এখান থেকে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। এবং বাংলাদেশিরা যদি কেউ টুরিস্টে আসে, তাহলে ওয়ার্ক পারমিট পাওয়া অনেক বাংলাদেশিদের জন্য একটু কঠিন। সার্বিয়ার ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগে কোম্পানির পক্ষ থেকে: অফিসিয়াল জব অফার লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এবং কোম্পানির ট্যাক্স নাম্বার। এবং আপনার পক্ষ থেকে পাসপোর্ট মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল, শিক্ষাগত যোগ্যতা কাজ অনুযায়ী যদি লাগে, ছবি, ভিসা আবেদন ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট ব্যক্তিগত। এখন আমি বলবো ভিসা প্রসেস কিভাবে হয়, এটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। স্টেপ 1, কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। কোম্পানি আপনাকে নিয়োগ দিতে চায়, এটা সরকারের কাছে প্রমাণ করতে হবে। এই স্টেপটি সার্বিয়ার নিয়োগকর্তা করবে, আপনি না। স্টেপ 2, ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল হতে 2 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। স্টেপ 3, বাংলাদেশ থেকে আপনি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করবেন সার্বিয়ার এম্বাসি ভিসা সেন্টারে। যদি বাংলাদেশে ভিসা সেন্টার এম্বাসি আসে বা থাকে, তাহলে বাংলাদেশে করতে পারবেন। আর যদি বাংলাদেশে না থাকে, তাহলে সার্বিয়ার এম্বাসি বাংলাদেশের আশেপাশে যে দেশগুলোতে আছে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত সবাই ইন্ডিয়া নিউ দিল্লিতে অ্যাপ্লাই করে। আর আদৌ ভবিষ্যতে সার্বিয়ার যদি এম্বাসি বাংলাদেশে আসে, তাহলে আপনারও ভাগ্য লাখ। থেকে বাঁচার উপায়: যে এজেন্ট বলবে নিশ্চিত চাকরি, এটা আপনার 90% স্ক্যাম হতে পারে। কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই চেক করুন। আর কোম্পানির অফার লেটার কোম্পানির মেল থেকে আসে। এ হলো বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিসার পুরো প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।